হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের পেজের স্ট্যাটাস চেক দিবেন বা আপনার পেজটি এখন কেমন আছে, ভালো আছে কি নাই সেগুলো চেক দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল কথায়। তো এখান থেকে যদি আপনারা আপনাদের ফেসবুকের মানে দেখুন পেজ ভালো আছে কি নাই বা পেজে কোনো সমস্যা আছে কি নাই এগুলো চেক করতে চান, তখন কী করবেন। তো এখান থেকে যদি আপনারা এটি চেক করতে চান যে আপনার ফেসবুক পেজটি বা প্রোফাইলটি কেমন আছে, ভালো আছে কি নাই, সেজন্য আপনাদের এখান থেকে আপনাদের যেতে হবে প্রোফাইলে। তো প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমার দেখাচ্ছে আমার আইডি এটি এমডি নাইম সরকার। এখান থেকে আমার লাইক 1.3K, মানে 1300-র মতো। আর এখানে ফলোয়ার্স প্রায় 3.939, মানে 39,000 ফলোয়ার্সের মতো আছে। তো তারপর দেখুন আমার পেজে কোনো সমস্যা আছে কি নেই সেটি আমি চেক দিব কীভাবে। তো এখান থেকে যদি আমি দেখি, এখানে যদি থ্রি ডটে ক্লিক দেই বা এখান থেকে আগে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিই। ড্যাশবোর্ডে ক্লিক দিলে দেখুন আমার বর্তমানে ভিউজ এখানে দেখাচ্ছে। বর্তমানে আমার লাস্ট 28 দিনে 91,500 ভিউজের মতো হয়েছে। তো এখান থেকে যদি আর্নিংয়ে দেখি, আর্নিং 0 এঙ্গেজমেন্ট এখান থেকে 2K, মানে 2,000-এর মতো আছে। ফলোয়ার্স মাইনাস, আর মানে আমার এখান থেকে ফলোয়ার্স কিন্তু কমে গেছে, ফলোয়ার্স বাড়েনি। তো এখান থেকে যদি আপনারা দেখতে চান, দেখুন আমার এই পেজে কিন্তু ভাইলেশন আছে। দেখুন এখানে ভাইলেশন আছে, একটু সমস্যা, পেজে ইস্যু চলে এসেছে। তো এটি কেমনে চেক দিব? আমরা এখান থেকে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর এখান থেকে আমরা এই থ্রি ডট অপশন আছে, এখানে থ্রি ডট অপশনে ক্লিক করব। তো থ্রি ডট অপশনে ক্লিক করলাম। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আসবে। আপনারা এখান থেকে পেজ স্ট্যাটাস এটিতে ক্লিক করবেন। তো আমিও এটিতে ক্লিক করতেছি। করার পর দেখবেন এখানে আপনার এই পেজটি যে এখানে দেখা যাবে আপনার প্রোফাইলের এখানে দেখুন পেজ সাম ইস্যু। দেখুন আমার পেজে কিন্তু ইস্যু আছে, মানে একটু সমস্যা আছে। তার জন্য দেখুন এখানে ইয়েলো চিহ্ন চলে এসেছে বা হলুদ চিহ্ন চলে এসেছে, মাইনাস। তো এটি থাকার কারণ আমার পেজে কিন্তু মানে অন্য ভিডিও ছাড়ছি বা কোনো একটু সমস্যা হয়েছে ভিডিওর মধ্যে, তার জন্য এই সমস্যাটি এসেছে। কিন্তু এটি থাকার পর গুড নিউজ, নো ভাইলেশন টু শো, মানে আমার এটি ছোটোখাটো একটি সমস্যার কারণে এটি দিয়েছে আমার ইস্যু। তো এটি কোনো সমস্যা নয়, এটি থাকতে পারে, এটি দিতে পারে, কিন্তু আমার পেজটি এখনও ভালো আছে, মানে পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ঠিকঠাক আছে। তো একটু স্লো হয়ে গেছে এটির কারণে। তো আপনারা চেক দিন। দেখুন এই যে এই ভিডিওটি, এটির জন্য আমার সমস্যা হয়ে গেছে, প্রায় 4 মাসের মতো হয়ে গেছে এই ভিডিওটি দিচ্ছিলাম আমি। পরে ডিলেটও করে দিয়েছি। তারপর ইস্যুটি আছে। তারপরে এই দুটি অবশ্য একদিনে বা একটাই। তো এটি কোনো সমস্যা না। এখান থেকে যদি আমি দেখি, আপনারা প্রথমত এখানে চেক দিবেন। এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, যদি আপনাদের অ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভ, এখানে রিকমেন্ডেশনে চাপ দিলে যদি আপনাদের এরকম আসে, যদি আপনাদের এইরকম রঙিলা আসে, তাহলে মনে করবেন আপনাদের পেজটি ভালো আছে বা প্রোফাইলটি ভালো আছে। আর যদি এটি এই যে এইরকম সাদা কালো হয়ে যায়, মানে সাদা কালো পুরোটাই এরকম সাদা কালো হয়ে যায়, তাহলে ভাববেন বা মনে করবেন যে আপনার পেজটিতে কোনো সমস্যা আছে, কোনো ভাইলেশন, বড় ধরনের ভাইলেশন আছে। দেখুন আমার পেজটি কিন্তু একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এবং এখানে যদি একটু ব্যাগে দিলে দেখবেন এখানে আমার অ্যাক্টিভ লেখা আছে, মানে এটি আমার একদম ঠিকঠাক আছে। এখানে মনিটাইজেশনে যদি দেখি, আমি মনিটাইজেশনও অ্যাক্টিভ আসছে, মানে মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত। এখানে যদি ক্লিক দেই আমি, দেখুন ক্লিক দিলাম, আমার এটিও কিন্তু রঙিল আছে এবং এটিও আমার অ্যাক্টিভ আছে। এখান থেকে আমি আর্নিং করতে পারবো যদি আর্নিং অপশন আছে। তো আপনাদের যাদের পেজে সমস্যা থাকবে তাদের এইরকম থাকবে না, এটিও সাদা কালো হয়ে যাবে।
তো এটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পেজে সমস্যা আছে। তখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা বেশি বেশি লাইভ করবেন, পেজে বেশি বেশি লাইভ করবেন এবং ভালো ভালো নতুন নতুন নিজের ভিডিও ছাড়তে থাকবেন এবং প্রতিদিন 1-2টা করে লাইভ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর হচ্ছে আপনারা কপি ভিডিও ছাড়বেন না এবং মেসেজে কারো কাছে ফলো চাবেন না, ফলো ব্যাক চাবেন না, লাইক চাবেন না, এরকম করবেন না, স্টার গিফট চাবেন না। এগুলোর জন্য কিন্তু আপনাদের ভাইলেশন আসে এবং পেজে অনেক সমস্যা হয়। আর হচ্ছে আপনাদের যদি এখানে এখানে যদি আপনার স্ট্যাটাসে গিয়ে যদি দেখেন এখানে হচ্ছে রেড চিহ্ন উঠে গেছে, তখন হচ্ছে আপনাদের একটু বড় সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে রেড চিহ্নটি যদি উঠে যায় আপনারা কোনোভাবে আর্নিং করতে পারবেন না। এখান থেকে আর্নিং করতে চাইলে হচ্ছে আপনাদের পেজটি ঠিক থাকতে হবে। যদি আপনাদের টিক চিহ্ন থাকে বা সবুজ গোলের ভিতরে ইয়েলোর ভিতরে হচ্ছে এখানে সবুজ চিহ্ন, সবুজ দিয়ে টিক চিহ্নটি দেখাবে। যদি এটি থাকে তাহলে আপনার পেজ একদম ঠিকঠাক আছে, কোনো ধরনের সমস্যা নেই। তো এরকম থাকলে হচ্ছে আপনারা যা করবেন হচ্ছে পেজে হচ্ছে আপনারা ফেসবুক টিমের কাছে একটি রিপোর্ট পাঠাবেন যে এরকম সমস্যা বা আপনাদের ভুল হয়ে গেছে, এটি আর ভুল হবে না, এরকম একটি হচ্ছে রিপোর্ট পাঠাবেন। পাঠানোর পর হচ্ছে আপনারা ঠিক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। ধন্যবাদ।